নিজাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা শোনা ও সাদাকার মতো দামি আমলে সম্পৃক্ত করেছেন। নিঃসন্দেহে এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, রাত যেহেতু অনেক হয়েছে, কোনো রকমের ভূমিকা ছাড়াই আমি আমার কথা শুরু করতে চাই। কুরআন আল কারীমের সূরাত আলে ইমরানের একটা আয়াত পড়েছি, 164 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন, কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য, ওই জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে ধরে জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়ার জন্য, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা বনি ইসরাইল ফেরাউন এবং তার বংশের লোকদের দ্বারা এমন কঠিন নিষ্ঠুর নির্মম নির্যাতনের শিকার হচ্ছিল যে বনি ইসরাইল ধ্বংস হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কুরআন আল কারীমের মধ্যে আসছে। ফেরাউন কোন ধরনের শাস্তি দিত বনি ইসরাইলকে, যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াতে একটা ধরনের কথা আসছে, নির্যাতনের ধরন। হযরতে মূসা আলাইহিস সালামের একটা বক্তব্য আল্লাহ এই সূরার 6 নম্বর আয়াতে তুলে ধরেছেন। এর থেকে নির্যাতনের ধরন কিছুটা অনুমান করা যায়। যেমন আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে রব্বে কারীম নির্যাতনের কিছু ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? নিজের ক্ষমতা ঠেকানোর জন্যে গণকরা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে বনি ইসরাইলে এমন এক ছেলে হবে যে আপনার ক্ষমতা শেষ করবে। তো ফেরাউন নিজের ক্ষমতা টিকানোর জন্যে এই সদ্যজাত শিশু যাদের শরীরের গোশতগুলো হাড্ডিগুলো এখনো গোশতের মতো, ওদেরকে ধরে ধরে ফেরাউন জবেহ করে হত্যা করত। আমাকে একটা কথার জবাব দেন আপনারা, এই ছোট্ট বাচ্চা মাত্র জন্ম নেওয়া, এই বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এমন পরাশক্তিকে ক্ষমতা থেকে নামানোর সামর্থ্য শক্তি বাচ্চার ছিল? বলেন, এটা এই বাচ্চার পক্ষে সম্ভব ছিল? তাহলে ফেরাউন এই ছোট্ট বাচ্চারে এত ভয় পেত কেন? কারণটা কি?
বলে এটা হচ্ছে আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম, আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা নিজাম। এটা কি? সেটা কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। দুনিয়ার বহু জায়গায় ঘুরে ঘুরে আমার ছোট্ট যে অভিজ্ঞতা, সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরীহ প্রাণীর নাম হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। আহারে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু বারকাতাহ শেষ বয়সে জীবন সায়ান্নে উপনীত হযরত, হুইল চেয়ারের মধ্যে মানুষটা সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু বারকাতাহ মানুষটা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেন না, পা কাজ করে না। অথচ আমরা কি দেখলাম, দুনিয়া কি দেখলো, এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া ছিল অস্থির। কেন? কারণ কি? কারণ একটাই, দুর্বল হলে কি হবে, মানুষ যেহেতু হক ছিল, সেই জন্য আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী তাগুতের কলিজায় ঢুকায়া দিছে। নাইলে আমরা তো বুঝি না, আমাকে মৌলবি করে আপনারা এত ভয় কেন পান? কি আছে আমার কাছে কত দিই? হ্যাঁ, কিছুই নাই, আবার এটাও কেন না। আছে আছে কিছু একটা তো আছে। কি আছে? মোল্লা সবের পকেট চেক করেন, আজকে পাইছেন যেহেতু আসেন সামনে। ডাইনে বামের যে মোল্লাটি বইয়া রয়েছে, এটি চেক করলে কি পাইবেন? একটা করে মিসওয়াক পাইবেন আর একটা করে তসবি পাইবেন। আমরা করি মেসওয়াক লাড়ি একটা, মনে করে হেরা এটারে রাইফেল, অত্যাধুনিক রাহি তসবি মনে করে এটা গুলির ছড়া। এত ডরাইলে হয়? সুবহানাল্লাহ। ডরান যেহেতু গুতায়েন না, ঘোষায়েন না। ও ভাই মাইকওয়ালা, তোরা তোদের সাউন্ড বক্সগুলো একটু বন্ধ করতো, দেখি কিছু একটা হয় কিনা। কি করছস? এত সুন্দর একটা মজমারে, হ্যাঁ কমা একটু, বা সাউন্ড বক্স বন্ধ। আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক আছে, সাউন্ড বক্স বন্ধ। ক্যার ক্যার আওয়াজ হইব, কিন্তু সাউন্ড বক্সে আমাদেরকে শেষ করে, একদম টাইনা লইয়া যায় সব বেড়া। মোটা মানুষ না, আরে সাউন্ড বক্সের কথা কই, মোটা না, এর লোকে আমরা পারি কুলাইতে। আল্লাহ, আমার দুইটা কথার জবাব দেন আপনারা। বলেন, আমার সাথে থাকা লাগবে আজকে, আপনাদের পড়া মুখস্থ করা লাগবে কিন্তু ইনশাআল্লাহ। আমি তো পড়া মুখস্থ করাই, আমার বদ অভ্যাস আছে। হ্যাঁ, আগা গোড়া পড়া মুখস্থ করে যাওয়া লাগবে। গত বছরের পড়া মুখস্থ আসেনি, হ্যাঁ বুঝলে গেছেন। আজকা পড়াশোনায় যাওয়া লাগবে। যদি না পারেন, পোলাপাইন ডিরে কই, পোলাপাইন যেগুলো গুড়াগাড়া আছে সব ডিরে মুরগি বানায় তো, একদম আমাকে অভ্যাস খারাপ আছে। হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ পড়া একটা মুখস্থ করে যাবো না ইনশাআল্লাহ। ওয়াজ বাড়িতে নেবেন নি, এটা আম করে যে টাকা পয়সা দিয়ে গেলেন, ওয়াজ নিবেন না? নিবেন না? না নিবেন না? টাকার লগে ওয়াজও দিয়ে যাবেন। তো ওয়াজ বাড়িতে নিতে হইলে ওয়াজটা বোঝা লাগবে তো নাকি? মনে রাখা লাগবে না? তো মনে রাখতে হইলে মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ। আর মনোযোগ না থাকলে আস্তে করে যাইন, অসুবিধা নেই। তো আমাকে জবাব দেন, বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে। অনেকে জবাব দেয় না, এটা একটা জিজ্ঞেস করার জিনিস হইলো, এটা কি শুরু করছে? আরে জিজ্ঞেস করছি, কারণ আছে, আমি আমার কথার সাথে আপনাদের যুক্ত করতে চাই। বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব ঠিক আছে, কিন্তু যদি এই জবাব আমার কাছে পরীক্ষা দিতেন আপনি, এই প্রশ্ন আসতো, আর আমি যদি খাতা দেখতাম, তো নাম্বার পুরাটা দিলাম না। কেন জানেন? কারণ আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সর্বশ্রেষ্ঠ রসুলকে পায়া কি আপনারা খুশি না? এটা আমাদের গর্ব না? গর্ব। গর্ব কিন্তু প্রকাশ পায় না এই জবাবে দোস্ত। এই জন্যে জবাবটা এমনভাবে দেওয়া যে সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হইয়া আমি যে গর্বিত, এই গর্বটা যেন প্রকাশ পায়। বলে এটা কেমনি? তো যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো গর্বের সাথে বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলবেন? আমাদের বলার মধ্যে একটা ভাব আছে।
আমি আপনি নবীরে সর্বশ্রেষ্ঠ স্বীকার করলেও নবী সর্বশ্রেষ্ঠ, আমি আপনি অস্বীকার করলেও নবী। তা আমার বলার দ্বারা নবীর কিচ্ছু যায় আসে না। আমি এমনভাবে বলি যেন আমার কিছু একটা যায় আসে, এমনভাবে বলি যেন আমার গর্ব প্রকাশ পায়। ঠিক আছে না কথা? তো এবার ঠিক করে বলেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে। আচ্ছা ঠিক আছে, এরপরের জবাবটা ভালো মতো বুঝা দিবেন যেন আগের মতো নাম্বার কম না পাওয়া লাগে। বলেন রোগী যদি ছোট হয়, ধরেন আমার হালকা গলা ব্যথা করতেছে, এই অল্প ছোট্ট রোগের জন্যে, ঠান্ডা সর্দি কাশি এগুলোর জন্যে মানুষ এলাকার ডাক্তারের কাছে যায় নাকি দেশের সবচাইতে বড় ডাক্তার তালাশ করে? মাশাআল্লাহ, এইবার ঠিক আছে। কিন্তু রোগী যদি বড় হয় কার কাছে যাবে? কত বড় রোগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করবে। খেয়াল করেন, আমরা ধীরে ধীরে আমাদের আলোচনার দিকে ঢুকবো ইনশাআল্লাহ। দেখেন, যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্যে, বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে এই কথা কেমনি বুঝলেন? বলে হিসাব সোজা, ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল রোগীও। ঠিক আছে না কথা? সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলে? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল পাঠালেন। আরে ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায় যে মানুষ এতটা খারাপ হইতে পারে। কি করছে? একটা পয়সার জন্যে ওই যুগের মানুষ খুন করে ফেলত। এখন মূর্তি পূজা হয় কিনা? তখনও হইতো। তো পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খোদ বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে বের হলে বকলের নিচে কইরা আলাদা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়। রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, পকেটের মূর্তি ফালাইয়া দিছে, প্রতিমা বিসর্জন, ওই সুন্দর মূর্তির পূজা করা শুরু করছে। এই ছিল অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? বলেন। তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্যে সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। আমি তর্জমা করব না এই বিষয়ে, শুধু আয়াতটা পড়ে দেই, আপনারা তর্জমা তাফসির পড়ে দেখে নিয়েন। সূরা নাহাল, কোন সূরায় আছে? সূরা নাহাল 58-59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই বিষয়টা বলেছেন। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدٌ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التراب ألا ساء ما يحكمون। এই ছিল সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা বর্বর আর খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল দেওবন্দের প্রায় 50 বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মানুষগুলো এতটা খারাপ আর বর্বর হওয়ার পেছনের মূল কারণ ছিল দুইটা। কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল। বলেন, পড়া মুখস্থ করেন না। মৌলিক কারণ ছিল, 1 নম্বর জাহালত, মূর্খতা, অজ্ঞতা, লেখাপড়া নাই, মানুষ অপরাধ করেছে। 2 নম্বর চারিত্রিক অধপতন, লেখাপড়া আছে কিন্তু চরিত্র নষ্ট, তাও মানুষ অপরাধ করে।
কথা ঠিক কিনা বলেন? যেমন বলে যেমন দেখান তো, তো খুব সোজা, বাংলাদেশের সমাজে দেখানো খুব সহজ। একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত না মূর্খ? বলেন না, একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত না মূর্খ? কিন্তু দেখা যায় কোনো ইঞ্জিনিয়ারের চরিত্র নষ্টের কারণে সরকারি কাজ পাইয়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। এটা কি লেখাপড়া নাই সেজন্যে? না, কোন কারণে? চরিত্র নষ্ট। তো ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। এই মৌলিক দুই সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা মোকাবেলার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে মৌলিক দুইটা দায়িত্ব আর জিম্মাদারি আর মিশন দিয়া দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। বলেন তো সমস্যা কয়টা? এই দুই সমস্যা মোকাবেলার জন্য, ঠিক করার জন্য আল্লাহ কয় ব্যবস্থা দিয়া নবীকে দুনিয়ায় পাঠাইছেন? সমাধান কয়টা? দুইটা। বলেন না, সমস্যা কয়টা? সমাধান কয়টা? এইটাই আলোচনার বিষয়, মুখস্থ করেন। সমস্যা কয়টা? সমাধান কয়টা? আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এক নম্বর নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। আমার নবী কি ছিলেন? সবাই বলেন, এটা মুখস্থ করার লাগবে, আমি এটার উপর কিছু কথা কম ইনশাআল্লাহ। বলেন, আমার নবী কি ছিলেন? আবার বলেন। আমার নবীকে বলা হয় উম্মি নবী। উম্মি মানে অর্থ না জানার কারণে অনেকে করে জাহেল, মূর্খ। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার নবী মূর্খ হবেন থাক দূরের কথা, আমার নবী ছিলেন সব শিক্ষিত মানুষের শিক্ষক। বলেন, আমার নবী কি ছিলেন? আমি আবার আসবো। বলেন, আমার নবী কি ছিলেন? শিক্ষিত, শিক্ষক। বলেন, এতটুকুই বলেন, শিক্ষক কি ছিলেন? দুই নম্বর মিশন, নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই বর্বরদের পেছনে মেহনত করে করে ওদেরকে দুনিয়ার সেরা মানুষ বানাতে পারি। আবারও বলেন, আমাদের নবী কি ছিলেন? দেখেন, মাদ্রাসাওয়ালার আমাদেরকে ডাকছে, মাদ্রাসা বিষয়ক কিছু কথা না বললে নয়। কিন্তু কিছু কথা আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, সন্তানকে পড়ান নাই, আপনাদের কষ্ট লাগতে পারে কিছু কথা। কি করুন কন? হ্যাঁ, কষ্ট লাগলেও শুনবেন, কিন্তু বিশ্বাস রাখেন, এই ভরসা আমাদের উপর রাখেন। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না, আল্লাহ সাক্ষী। কথাগুলো বলছি, বলবো আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে, যে কি করলাম। ছোটবেলায় শীতের মধ্যে মা যখন ডলে ডলে গোসল করাইতো, খুব মজা লাগতো না? কথা কন? হ্যাঁ, কষ্ট লাগতো না? আচ্ছা, মা যে কষ্ট দিতেন আপনার ক্ষতির জন্য না উপকারের জন্য? তো এই যে ওয়াজটা হইতেন, এটা আপনার লস না লাভ? আমরা যখন ওয়াজ করি, তখন খুব ভালো লাগে, কিন্তু যখন মাঝে মধ্যে একটু ওয়াশ করি, তখন আর ভালো লাগে না। তখন এগুলা রাজনীতির আলাপ হয়ে যায়। হুজুর তো দেখি খালি খোসায়া খোসায়া পিন মারে। ওয়াজ শুনতে ভালো লাগে, ওয়াশ হইতে। তো আজকে কিছু ওয়াশ করি হালকা পাতলার মধ্যে, কি কোন আপনারা? হ্যাঁ, ইনশাআল্লাহ। তো শোনেন, কষ্ট নিয়েন না, আপনাদেরকে কষ্ট দিয়ে আমাদের কী লাভ? আপনারা আমাদের ভাই বন্ধু, আরও কাছে টানতে চাই। এটা কি কয় বেড়ায়? কষ্ট দিয়ে কাছে টানতে চায়, এটা কোন সিস্টেম? আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নেন না? কষ্ট দেন না? কেন দেন? কাছে টানার জন্য। গাড়ি কি কয় না কয়, কষ্ট দিয়ে আবার কেমনে কাছে টানে? তো একটা ছোট্ট উদাহরণ শোনেন, তাহলে সারা জিন্দগির জন্য এই বিষয় পরিষ্কার হয়ে যাবে। দেখেন, আমার ছোট্ট একটা মেয়ে আছে, এখন তো 7-8 বছর হয়ে গেছে। যখন 2 বছর মাত্র পার করছে, মায়ের দুধ ছাড়ছে। বুঝেন, খেয়াল করে জিনিসটা। অনেকেই চিন্তা করে, আল্লাহ যারে ভালোবাসেন তারে বলে পরীক্ষা দিয়ে কষ্ট দেন, আর কষ্ট দিয়ে পরীক্ষা করেন কাছে টানার জন্য। এটা আবার কেমন কথা? কষ্ট দিয়ে আবার কাছে টানে কেন? হ্যাঁ, বুঝেন না, বুঝলে তো প্রশ্ন আসবেই।
তো আমার ওই ছোট্ট বাচ্চারা যখন মায়ের দুধ ছাড়ছে, বুকের দুধ, তো আপনারা জানেন বাচ্চারা মায়ের দুধ ছাড়লে মায়ের কোল ছাড়তে চায় না, খালি ঘ্যানার 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 করতেই থাকে না, তখন ওই তিতা মিতা হাবে যাবে খাওয়ায় যেন দূরে যায়। তো আমাদের দুইজনের মাঝখানে ঘুমায়, তো ওরে দেখি খালি মায়ের সাথে ঘুষা ঘুষা থাকে। এটা আমার তো ভালো লাগে না, আমি বাপ না, বাবার সাথে মায়ের একটা আলাদা সম্পর্ক না, জানেন না এটা। তা আমার তো মন চায় মেয়েটা আমার কাছে আসুক, ও দিয়ে খালি ওর মায়ের সাথে ঘেনে 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 লেগে থাকে, আমার কাছে আয় না, আমার ভালো লাগে না। তো একদিন বুদ্ধি একটা করছি, করে কি করছি, ওই যে ওর মার সাথে ঘেঁষে রয়েছে, আমি পাউডারে ধরে এরকম একটা ধাক্কা, আমার সাথে রাখবো না, খবরদার। ডিজিটাল পোলাপাইন তো বুঝা গেছে বাবা অভিমান করছে। তা আমি দেখলাম আস্তে করে হাতটা রাইখা একটা ব্যালেন্স করতেছে আর কি। তা আমি বুঝছি কাজে লাগছে, তো ধাক্কায় তো কাজে লাগছে। তো এইবার দিছি আরেকটু ধরে আমার সাথে রাখবো না, খবরদার। তো এটা বুঝে দিই পুরো ঘুরে আমার ধরে দিছে। তা আমি বলছি আরেক কাম তো হইতেছে, দেখা যায়। এইবার দিছি জোরে এক ধাক্কায় সরো, ওই পাশে নিয়ে যাও, খবরদার আমার কাছে আসবে না। আর পিচ্ছি তো কতক্ষণ সহ্য হয়, লাভ দিয়ে সব বুকের মধ্যে পইরায় আও করে কান্না, মনে মনে করি এটাই তো চাইতেছিলাম। আচ্ছা বলেন তো, এই যে ওরা অতক্ষণ ঠেলছি দূরে সরানোর জন্য না কাছে টানার জন্য? তাহলে বোঝা গেল কখনো কখনো ঠেললা ঠেললা, বলেন না, কিছু কষ্ট দিয়া দূরে সরানোর উদ্দেশ্য হয় না, কি করা উদ্দেশ্য হয়? কাছে টানার উদ্দেশ্য হয়। আল্লাহ বান্দারে মাঝে মাঝে পরীক্ষা করেন, কষ্ট দেন, কইরা আবার কেমন কষ্ট, কাছে টানার জন্যে। কখনো কখনো খোসাইয়া দূরে ঠেললেও উদ্দেশ্য থাকে, কথা বলে না, কাছে টানা। তো আমরাও যে আপনাদের খোসাখাসি যা দেবো দূরে ঠেলার জন্যে না, বুকে নেওয়ার জন্যে। বুঝছেন কথা? রাগ করবেন না তুই বা? তো শোনেন, ইনশাআল্লাহ রাগ করলে কি আঙ্গ কামই বলা, আপনি রাগ করলেও বলা লাগবে, খুশি হইলেও বলা লাগবে। আমাদের মাকসাদ তো আল্লাহ যেন রাগ না হয়, বুঝছেন না? দেখেন, আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, আমাদের একটা গর্বের জায়গা এটা, যে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্বের জায়গা। আমরা যে কোনো লেখাপড়া, এই যে যারা আছেন ওলামায়ে কেরাম, যে কোনো লেখাপড়া, কোরআন বলেন, হাদিস বলেন, মাসাইল বলেন, যে গোড়া কি বলে? গোড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি উদাহরণ হিসাবে আপনাদেরকে একটা কথা শোনাই, বুঝাই। ধরেন আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে ওলামায়ে কেরামরা আছেন, সামনেও দেখতেছি, চেহারা দেখলে বোঝা যায়। বুখারীর ওস্তাদও থাকতে পারেন, আমি জানি না, মাফ করে দিয়েন ওস্তাদজি। আলহামদুলিল্লাহ আমিও পড়েছি। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। দেখেন, এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাজ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহি আলাইহি, এই হাদিসটা আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাজ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা নসির খান রহমতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাজের উস্তাজ হচ্ছেন শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদা। তার উস্তাদ হচ্ছেন হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন কাসিমুল উলুম আল খায়রাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মদনী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শিন্নাবী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন জৈনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহি আলাইহি।
তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্বের জায়গা, আমাদের মাদ্রাসাওয়ালাদের গর্বের জায়গা এটা, যে আমাদের শিক্ষার গোড়ায় কে। কিন্তু আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, সন্তানকে পড়াচ্ছেন না, অনেক কিছু নিয়ে তো গর্ব করেন। আমরা একটু আপনাদের কাছে জানতে চাই, আপনাদের শিক্ষার গোড়ায় কে? গর্ব তো কম করেন না, বলেন শিক্ষার গোড়ায় কে? খুঁজে পাইবেন না, নাই। কিন্তু কেন? এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার তো আপনারও ছিল। কে আপনাকে বঞ্চিত করেছে? কোনোদিন চিন্তা করেন না। উল্টা যারা চিন্তা করে তাদেরকে শত্রু ভাবেন, মোল্লাদেরকে শত্রু ভাবেন। কারা আপনাকে এই গর্বের পরিচয় থেকে বঞ্চিত করেছে? যারা আপনার সামনে, আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যে সিলেবাস পড়ে এই গর্বের পরিচয় দেওয়া যায় না। আপনাকে এই গর্বের পরিচয় থেকে শুধু বঞ্চিত করে নাই, সাম্প্রতিক কালে আরেকটা চক্রান্ত হয়েছিল। সেটা হচ্ছে আমাদের আরেকটা গর্বের পরিচয়। এক গর্বের পরিচয় তো আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা গর্বের পরিচয় হচ্ছে আমাদের বাবা নবী আদম। বলেন আমরা কার সন্তান? আদম না। আমি শব্দ যা বলি সচেতনতার সাথেই বলি, আমার কোনো শব্দ কাটা যাবে না, কাটবেন না। বলেন আমরা কার সন্তান? নবী আদমের সন্তান। কার কার কার? বলে কেন এতদিন তো নবী কন্যায় হঠাৎ করে নবী কেন বাড়াইছে ইচ্ছা করে? কেন? ওরা আদম কাইটা দিছে। আগে ছিল আদম সুমারি, এখন বানাইছে আদম কাইটা জনশুমারি। কেন? আদম কি করছে আপনারে? ও মাথায় খুসাইতেছে আমরা আসলে আদমের সন্তান, নাকি আমগো বাপদাদারা সিরেখান থেকে পালাই আইছে, জঙ্গল থেকে আইছে, বান্দরা ছিল, মাথায় ঢুকছে। এই জন্য আদম বাদ দিয়া লাগাইছে জনশুমারি। ওরা আদম কাটছে, আমরা আদম রে আরো মোটা বানাবো। আগে কইতাম খালি আদম, এখন কমে নবী আদম। বলেন না, ঠিক আছে না কথা? তো বলেন আমরা কার সন্তান? বলেন কার সন্তান? আপনাকে তো আগেই একটা গর্বের পরিচয় থেকে বঞ্চিত করা হয়েছিল। আপনি গর্বের সাথে বলতে পারেন না আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা গর্বের পরিচয় যে আমাদের বাবা নবী আদম। এই গর্বের পরিচয় থেকেও আমাকে, আপনাকে, আপনার সন্তানকে বঞ্চিত করার একটা চক্রান্ত সাম্প্রতিককালে হয়েছিল। মোল্লারা চিল্লাইলো, চেঁচামেচি করলো, চিৎকার করলো, আপনারা চুপ, যেন সমস্যাটা আমাদের। না না, সমস্যা তো মূলত আমাদের না। কেন? আমাদের ছেলেপেলেরা, আমাদের বাচ্চা, আমাদের সন্তানেরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ওরা তো কলা কলা রাসূলুল্লাহ পড়বে, ওরা তো কোরআনই পড়বে ইনশাআল্লাহ। এই সিলেবাস তো পড়ে আপনার সন্তান। আপনার চিৎকার করার কথা ছিল, আপনি চিৎকার করেন না, বরং আপনার পক্ষে যে মৌলবী চিৎকার করে আপনি তাদেরকে উস্কানিদাতা মনে করেন, তাদেরকে শত্রু মনে করেন। সব জায়গায় রাজনীতির গন্ধ খুঁজে বেড়ান দোস্ত। না না, সব জায়গায় রাজনীতির গন্ধ খুঁজলে হবে না। কিছু জায়গা আছে, এটা আমার ঈমানের বিষয়, এটা আমার আকীদার বিষয়, এটা আমার বিশ্বাসের জায়গা, এটা আমার চেতনার জায়গা। এই জায়গায় বিক্ষিপ্ত বিচ্ছিন্ন থাকলে চলবে না। আবারও যদি চক্রান্ত হয়, বিচ্ছিন্ন থাকা চলবে না। আলেমদের হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না।
মিশনে যখন এই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে ওই বর্বরদের